আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত বিশেষ, কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি দর্শকপ্রিয় ও ব্যাপক আলোচিত মেগা নাটক কি দুনিয়া টাকার গোলাম কি এর ৯ম ও ১০ম পর্ব নিয়ে। এই দুই পর্বে এমন কিছু চমকপ্রদ ঘটনা, রহস্যময় টুইস্ট, আবেগঘন মুহূর্ত, গোপন ষড়যন্ত্র এবং অবিশ্বাস্য সত্যের ইঙ্গিত দেখানো হয়েছে, যা পুরো গল্পকে এক নতুন মোডে নিয়ে গেছে। আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ৯ম ও ১০ম পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দৃশ্য, চরিত্রগুলোর সিদ্ধান্তের পেছনের কারণ, মনির কাকার রহস্যময় আচরণের নতুন দিক, টাকার লোভে মানুষ কতটা অমানবিক হয়ে উঠতে পারে তার বাস্তব চিত্র এবং আগামী পর্বগুলোতে কি কি বিস্ফোরক ঘটনা ঘটতে পারে তার সম্ভাব্য বিশ্লেষণ। বর্তমান সময়ে অসংখ্য নাটক মুক্তি পেলেও দুনিয়া টাকার গোলাম কি যেভাবে দর্শকদের মন জয় করেছে, তার প্রধান কারণ হল এর শক্তিশালী গল্প, বাস্তবধর্মী উপস্থাপনা, অসাধারণ অভিনয় এবং প্রতিটি পর্বের শেষে রেখে যাওয়া রহস্যময় সাসপেন্স। ৯ম ও ১০ম পর্বে নির্মাতারা এমন একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন, যেখানে প্রতিটি চরিত্রকে ঘিরে নতুন নতুন প্রশ্ন তৈরি হয় এবং দর্শক বুঝতে পারে যে সামনে আরও বড় কোনো সত্য প্রকাশ পেতে চলেছে। বিশেষ করে এই দুই পর্বে কিছু চরিত্রের আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়, যা ইঙ্গিত দেয় যে তারা হয়তো এমন কিছু জানে যা এখনও দর্শকদের সামনে পুরোপুরি প্রকাশ করা হয়নি। সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাস ও অবিশ্বাসের সংঘাত, এবং অর্থের প্রভাব কিভাবে মানুষের জীবনকে বদলে দেয়, সেসব বিষয় অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে মনির কাকার চরিত্রটি এই পর্বগুলোতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তার সংলাপ, নীরবতা এবং বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে তিনি এখনও অনেক বড় একটি রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন। অনেক দর্শকের ধারণা, ভবিষ্যতের গুরুত্বপূর্ণ কোনো ঘটনার সঙ্গে মনির কাকার সরাসরি সম্পর্ক রয়েছে এবং সময়মতো তিনি এমন একটি সত্য প্রকাশ করবেন, যা পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। একই সঙ্গে এই পর্বগুলোতে টাকার জন্য মানুষের স্বার্থপরতা, বিশ্বাসঘাতকতা, সম্পর্কের ভাঙন এবং ক্ষমতার লড়াইকে অত্যন্ত বাস্তবভাবে তুলে ধরা হয়েছে, যা গল্পকে আরও গভীর, অর্থবহ এবং দর্শকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। ১০ম পর্বের শেষের ঘটনাগুলো দর্শকদের মনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে এবং আগামী পর্বের জন্য উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম কি এর ৯ম ও ১০ম পর্ব সম্পর্কে আপনাদের মতামত কি? কোন চরিত্রটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আগামী পর্বে কি ঘটতে পারে বলে মনে করেন, তা অবশ্যই কমেন্ট করে জানান। ৮ম পর্বে কয়েকটি ছোট ছোট দৃশ্য ছিল, যা হয়তো অনেক দর্শকের নজর এড়িয়ে গেছে। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সেই দৃশ্যগুলোতেই ভবিষ্যতের গল্পের গুরুত্বপূর্ণ ক্লু লুকিয়ে রয়েছে। অনেকের ধারণা, পর্দার আড়ালে এখনও এমন একজন ব্যক্তি রয়েছে, যিনি সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করছেন এবং যার প্রকৃত পরিচয় প্রকাশ পেলে পুরো গল্পের মোড়ই বদলে যেতে পারে। এছাড়াও পর্বের শেষ মুহূর্তে যে সাসপেন্স তৈরি করা হয়েছে, তা দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। কে আসলে সত্যের পক্ষে? কে নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করছে? মনির কাকার গোপন তথ্য কি? কার মুখোশ খুলে যেতে চলেছে? এবং আগামী পর্বে কোনো নতুন ঝড় অপেক্ষা করছে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার বিশ্লেষণ অনুযায়ী, দুনিয়া টাকার গোলাম কি এর ৯ম ও ১০ম পর্বে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেতে পারে। কিছু সম্পর্ক ভেঙে যেতে পারে, আবার কিছু চরিত্রের আসল উদ্দেশ্য দর্শকদের সামনে চলে আসতে পারে। একই সঙ্গে মনির কাকার অতীত ও বর্তমানের রহস্যময় সংযোগ গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এখন আসি নাটকের অন্যতম আলোচিত বিষয় গোলামের আংটি রহস্যে। নাটকটিতে গোলামের আংটিটি কেন আসল ছিল, তার কোনো সরাসরি বা স্পষ্ট ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি। বরং বিষয়টিকে রহস্যময় ও নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ঘটনার ধারাবাহিকতা। প্রাথমিক সন্দেহ। শুরুতে সবাই আংটিটিকে নকল বা ফুটপাতের সস্তা জিনিস মনে করে গোলামকে নিয়ে হাসাহাসি ও উপহাস করেছিল। প্রাথমিক সন্দেহ। শুরুতে সবাই আংটিটিকে নকল বা ফুটপাতের সস্তা জিনিস মনে করে গোলামকে নিয়ে হাসাহাসি ও উপহাস করেছিল। আসল হওয়ার প্রমাণ। পরে রিশাদের বন্ধু চিশতি আংটিটি পরীক্ষা করে বিস্মিত হয়ে জানান যে এটি দুবাইয়ের অত্যন্ত মূল্যবান একটি সেলিটেয়ার ডায়মন্ড রিং। গোলামের রহস্যময় উত্তর। আংটিটি কোথা থেকে পেয়েছে জানতে চাইলে গোলাম খুব সাধারণভাবে জানায় যে সে এটি ফুটপাতের এক ফেরিওয়ালার কাছ থেকে ৩০০ টাকার জিনিস ২০০ টাকায় কিনেছিল।
এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে থাকতে পারে গল্পের সবচেয়ে বড় রহস্য। কারণ এত মূল্যবান একটি আংটি সাধারণ ফেরিওয়ালার কাছে থাকা প্রায় অসম্ভব। ফলে অনেক দর্শকের ধারণা, আংটিটির সঙ্গে কোনো অজানা অতীত, গোপন উত্তরাধিকার অথবা লুকিয়ে থাকা সত্য জড়িত রয়েছে, যা ভবিষ্যতের পর্বগুলোতে প্রকাশ পেতে পারে। তাই কি দুনিয়া টাকার গোলাম কি এর ৯ম ও ১০ম পর্ব দর্শকদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই পর্বগুলোতে আংটির রহস্য, মনির কাকার গোপন তথ্য এবং কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রের আসল পরিচয় সম্পর্কে নতুন ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মতে গোলামের আংটিটি আসলে কোথা থেকে এসেছে? মনির কাকা কি লুকিয়ে রেখেছেন? এবং আগামী পর্বে সবচেয়ে বড় চমক কী হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম খে নাটকের ৯ম ও ১০ম পর্ব ছিল আবেগ, রহস্য, উত্তেজনা, বিশ্বাসঘাতকতা এবং নাটকীয় ঘটনার এক দুর্দান্ত সমন্বয়। এই দুই পর্বে গল্প এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যতের ঘটনাপ্রবাহকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। শুরু থেকেই নির্মাতারা এমন একটি পরিবেশ তৈরি করেছেন যা দর্শকদের মনে অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। কে সত্যের পথে রয়েছে, কে মিথ্যার আড়ালে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, আর কে গোপনে বড় কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শকরা পুরো সময় জুড়ে পর্দার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হয়েছেন। ৯ম পর্বের শুরুতেই দেখা যায় চারপাশের পরিস্থিতি আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব এবং অবিশ্বাস ধীরে ধীরে তৈরি হচ্ছিল, তা এবার স্পষ্টভাবে সামনে চলে আসে। অনেকেই নিজেদের আসল উদ্দেশ্য গোপন রেখে অন্যদের ব্যবহার করার চেষ্টা করছে, আবার কেউ কেউ সত্য উদ্ঘাটনের জন্য ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে। প্রতিটি দৃশ্যেই ছিল রহস্যের নতুন ইঙ্গিত যা গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শেজাদ চৌধুরীর চরিত্র এই দুই পর্বে সবচেয়ে বেশি আলোচনায় ছিল। তিনি আগের মতোই শান্ত, ধৈর্যশীল এবং বিচক্ষণ থাকলেও তার সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। চারপাশে তৈরি হওয়া ষড়যন্ত্রের জাল তাকে ঘিরে ফেলতে শুরু করেছে এবং তিনি বুঝতে পারছেন যে এখন প্রতিটি পদক্ষেপ খুব হিসাব করে নিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখা যায় তিনি এমন কিছু তথ্যের সন্ধান পেয়েছেন যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই তথ্য প্রকাশ করা যেমন বিপজ্জনক, তেমনি চুপ থাকাও তার জন্য ঝুঁকিপূর্ণ। এই দ্বিধা ও দায়িত্ববোধের লড়াই তার চরিত্রকে আরও শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে ফাতেমার চরিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। তিনি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং সচেতন। চারপাশে কি ঘটছে, কে কী উদ্দেশ্যে কাজ করছে এবং কোন ঘটনাগুলোর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য, এসব বিষয় তিনি গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। তার সংলাপ এবং আচরণ থেকে বোঝা যায় তিনি আর শুধু পরিস্থিতির শিকার নন, বরং সত্যের সন্ধানে নিজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছেন। বিশেষ করে শেজাদের সঙ্গে তার সম্পর্কের মধ্যে নতুন কিছু আবেগ ও বিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়, যা ভবিষ্যতে গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। এই দুই পর্বে টাকার লোভ এবং ক্ষমতার আকাঙ্ক্ষার বিষয়টি খুব শক্তিশালীভাবে তুলে ধরা হয়েছে। কিছু চরিত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেয় যা তাদের কাছের মানুষদেরও বিপদের মুখে ঠেলে দেয়। নির্মাতারা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেখিয়েছেন অর্থ এবং ক্ষমতার প্রতি অতিরিক্ত আকর্ষণ কিভাবে মানুষের বিবেক, নৈতিকতা এবং সম্পর্ককে ধীরে ধীরে ধ্বংস করতে পারে। অনেক চরিত্রের আচরণে এই পরিবর্তন স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা গল্পকে আরও বাস্তব ও প্রাসঙ্গিক করে তুলেছে। ১০ম পর্বে এসে গল্প আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কয়েকটি গুরুত্বপূর্ণ মুখোমুখি সংঘর্ষ দর্শকদের বিস্মিত করে এবং দীর্ঘদিন ধরে জমে থাকা কিছু প্রশ্নের আংশিক উত্তর পাওয়া যায়। তবে নির্মাতারা একই সঙ্গে নতুন কিছু রহস্য তৈরি করেছেন যা ভবিষ্যতের পর্বগুলোর প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। কিছু দৃশ্যে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যা থেকে বোঝা যায় সামনে আরও বড় ধরনের চমক অপেক্ষা করছে। বিশ্বাস এবং অবিশ্বাসের দ্বন্দ্ব এই দুই পর্বের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। কেউ কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এই পরিস্থিতিতে শেজাদ একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে পড়ে। একদিকে তার পরিবারের ইচ্ছা, অন্যদিকে ফাতেমার বিশ্বাস ও জীবন দর্শন। সে বুঝতে পারে যদি নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে তাহলে ফাতেমা হয়তো তার থেকে দূরে সরে যাবে। আবার সত্য গোপন রাখলেও একদিন না একদিন সবকিছু প্রকাশ পেয়ে যাবে। এই দ্বন্দ্বের মধ্যেই শেজাদ উপলব্ধি করতে শুরু করে যে জীবনে অর্থের চেয়ে বিশ্বাস অনেক বেশি মূল্যবান। তাই সে ধীরে ধীরে এমন একটি পথ খুঁজতে থাকে যেখানে সত্য, ভালোবাসা এবং সম্মান তিনটিই অটুট থাকে। দুনিয়া টাকার গোলাম খে নাটকের ৯ম পর্বে দর্শকরা দেখতে পান শেজাদ এবং ফাতেমার সম্পর্ক আরও গভীর হতে শুরু করেছে।
বিভিন্ন ঘটনার মাধ্যমে তারা একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ পায়। ফাতেমা শেজাদের মধ্যে এমন কিছু গুণ দেখতে শুরু করে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তার সততা, দায়িত্ববোধ, মানবিকতা এবং মানুষের প্রতি শ্রদ্ধা ফাতেমাকে গভীরভাবে প্রভাবিত করে। যদিও তিনি এখনও জানেন না যে শেজাদ একজন ধনী পরিবারের সন্তান, তবুও একজন সাধারণ মানুষ হিসেবে শেজাদের প্রতি তার শ্রদ্ধা ও বিশ্বাস দিন দিন বাড়তে থাকে। অন্যদিকে শেজাদের মা ধীরে ধীরে ফাতেমাকে পরিবারের একজন সদস্য হিসেবে ভাবতে শুরু করেন। তিনি উপলব্ধি করেন যে অর্থ, সম্পদ কিংবা সামাজিক অবস্থান নয়, একজন মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রের মধ্যেই লুকিয়ে থাকে। ফাতেমার আচরণ, আত্মসম্মানবোধ এবং পরিবারের প্রতি দায়িত্বশীল মনোভাব তাকে মুগ্ধ করে। ফলে তিনি নিজের মনে আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন যে ফাতেমাই তার ছেলের জন্য সবচেয়ে উপযুক্ত জীবনসঙ্গী। তবে গল্প এখানেই থেমে থাকে না। ৯ম পর্বের শেষের দিকে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো কাহিনীকে নতুন মোড়ে নিয়ে যায়। কিছু চরিত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য নতুন ষড়যন্ত্র শুরু করে। তারা বুঝতে পারে যে শেজাদ এবং ফাতেমার মধ্যে তৈরি হওয়া বিশ্বাস তাদের পরিকল্পনার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তারা বিভিন্নভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করে। এই ঘটনাগুলো দর্শকদের মনে নতুন উত্তেজনা এবং কৌতূহলের জন্ম দেয়। ১০ম পর্বে এসে গল্প আরও বেশি আবেগঘন এবং নাটকীয় হয়ে ওঠে। শেজাদ এমন এক পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে তাকে নিজের পরিচয় এবং সত্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। সে বুঝতে পারে সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে মিথ্যার আশ্রয় নেওয়া সম্ভব নয়। অন্যদিকে ফাতেমাও জীবনের কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হয় যা তার দীর্ঘদিনের বিশ্বাস এবং ধারণাগুলোকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। এই পর্বে বিশ্বাস, ভালোবাসা, আত্মসম্মান এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নির্মাতারা দেখিয়েছেন অর্থ মানুষের জীবনকে সহজ করতে পারে, কিন্তু প্রকৃত সুখ কিনে দিতে পারে না। একজন মানুষের প্রকৃত মূল্য তার সম্পদে নয়, বরং তার চরিত্র, সততা এবং অন্যদের প্রতি আচরণে নিহিত থাকে। ১০ম পর্বের শেষ মুহূর্তগুলো ছিল সবচেয়ে চমকপ্রদ। কিছু অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে এমন সব রহস্যের ইঙ্গিত দেওয়া হয় যা পরবর্তী পর্বগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে। দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন রেখে পর্বটির সমাপ্তি ঘটে। শেজাদ কি সত্য প্রকাশ করবে? ফাতেমা কি তার সম্পর্কে পুরো সত্য জানার পরও একই সিদ্ধান্তে অটল থাকবে? শেজাদের মা কি তাদের সম্পর্ককে সফল পরিণতির দিকে নিয়ে যেতে পারবেন? আর ষড়যন্ত্রকারীরা কি তাদের উদ্দেশ্যে সফল হবে? সব মিলিয়ে কি দুনিয়া টাকার গোলাম খে নাটকের ৯ম ও ১০ম পর্ব ছিল আবেগ, রহস্য, ভালোবাসা, বিশ্বাস এবং নাটকীয় ঘটনা। দুনিয়া টাকার গোলাম নাটকের ৯ম ও ১০ম পর্ব কবে প্রকাশিত হবে? সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব কমেন্ট এবং বিভিন্ন গ্রুপে এই প্রশ্নটি বারবার দেখা যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, শুরু থেকেই কি দুনিয়া টাকার গোলাম খে নাটকটি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। নাটকের গল্প, অভিনয়, সংলাপ এবং প্রতিটি চরিত্রের বাস্তবধর্মী উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে শেজাদ এবং ফাতেমার চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। প্রতিটি পর্বের শেষে এমন কিছু রহস্য এবং প্রশ্ন রেখে দেওয়া হয় যার উত্তর জানার জন্য দর্শকদের পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৮ম পর্ব প্রচারের পর থেকেই দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কারণ গল্প এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত ভবিষ্যতের ঘটনাপ্রবাহকে প্রভাবিত করতে পারে। কে সত্যের পথে আছে, কে মিথ্যার আশ্রয় নিচ্ছে, কে নিজের স্বার্থের জন্য অন্যদের ব্যবহার করছে এবং শেষ পর্যন্ত কার ভাগ্যে কি ঘটবে, এসব প্রশ্নের উত্তর জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানিয়ে রাখি, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কি দুনিয়া টাকার গোলাম খে নাটকের ৯ম পর্ব আগামী রবিবার প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ১০ম পর্ব প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে দর্শকরা টানা দুটি গুরুত্বপূর্ণ পর্ব দেখতে পারবেন। এই দুটি পর্ব গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৯ম পর্বে কী ঘটতে পারে তা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা শেজাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ রহস্য সামনে আসতে পারে। অন্যদিকে ফাতেমার জীবনেও নতুন কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে। তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোবে সেটিও হতে পারে এই পর্বের অন্যতম আকর্ষণ। এছাড়াও গল্পের অন্যান্য চরিত্রদের ঘিরেও নতুন নতুন ঘটনা দেখা যেতে পারে।
বিশেষ করে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নানা ধরনের পরিকল্পনা করছে, তাদের কার্যক্রম আরও স্পষ্টভাবে সামনে আসতে পারে। ফলে নয়ম পর্বটি দর্শকদের জন্য রহস্য, উত্তেজনা এবং আবেগে ভরপুর একটি পর্ব হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে 10ম পর্বকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কারণ সাধারণত ধারাবাহিক নাটকের গুরুত্বপূর্ণ মোড়গুলো এমন পর্বেই তুলে ধরা হয়। অনেক দর্শকের ধারণা 10ম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা পুরো গল্পের গতিপথ পরিবর্তন করে দেবে। দীর্ঘদিনের কিছু রহস্যের আংশিক সমাধান মিলতে পারে, আবার নতুন কিছু রহস্যেরও সূচনা হতে পারে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম খে নাটকের জনপ্রিয়তার অন্যতম কারণ হল এর বাস্তবধর্মী গল্প। এখানে শুধু অর্থ এবং সম্পদের গল্প নয়, বরং মানুষের সম্পর্ক, ভালোবাসা, আত্মসম্মান, বিশ্বাস এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলোও অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই কারণেই নাটকটি অল্প সময়ের মধ্যেই অসংখ্য দর্শকের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। নাটক প্রকাশের সময়সূচি কখনো কখনো পরিবর্তন হতে পারে। প্রযোজনা প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম অথবা অন্যান্য কারণে নির্ধারিত সময়ে পরিবর্তন আসতে পারে। তাই আপনারা সর্বশেষ এবং নির্ভরযোগ্য আপডেট পাওয়ার জন্য নাটকের অফিসিয়াল প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট পেজগুলো অনুসরণ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কি দুনিয়া টাকার গোলাম খে নাটকের 9ম ও 10ম পর্বের জন্য অপেক্ষা করছেন? আপনাদের মতে আগামী পর্বগুলোতে কি ঘটতে পারে? শেজাদ এবং ফাতেমার সম্পর্ক কোন দিকে এগোবে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। আর নতুন নতুন নাটকের আপডেট, রিভিউ এবং বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।